মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়ি একটি ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থল। আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটা রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ি। তার মূল বাড়ি মূলত এখন আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সেটি পুরো ভেঙে বিলীন হয়ে গিয়েছে। রাজা সীতারাম রায় মুঘল শাসনামলের শেষ দিকে অত্যন্ত ক্ষমতাশালী একজন আঞ্চলিক শাসক ছিলেন এবং তিনি এখানে তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। চলুন বন্ধুরা, কাচারি বাড়ির ভেতরটাই না হয় দেখে আসি। কাচারি বাড়ির প্রবেশদ্বারের দুই পাশেই দেখুন কি সুন্দর হাতির মাথাসহ সুরের প্রতিকৃতি দিয়ে নকশা করা। এই সৌন্দর্য দেখতে দেখতে ঢুকে পড়লাম কাচারি বাড়ির মূল আঙিনায়। বাড়িটির গঠনশৈলী সত্যিই অসাধারণ। চারপাশে ছোট বড় অসংখ্য কক্ষ আর মাঝখানে বর্গাকার খোলা আঙিনা। এই যে লম্বাকৃতির কক্ষটি দেখছেন, ধারণা করা হয় এটি রাজা সীতারাম রায়ের রাজসভার সভাসদদের নিয়ে রাজ্য শাসনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার কক্ষ। এই ভবনের অন্য পাশে এই কক্ষটির সামনে ঠিক একই আকারের আরও একটি কক্ষ রয়েছে। এছাড়া ছোট বড় আরও অসংখ্য কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের প্রবেশদ্বারে পিলারে সেই সময়কার নির্মাণ শিল্পীদের হাতের নিপুণ কারুকাজ এখনও দেখে মুগ্ধ হতে হয়। ভবনটি বর্তমানে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংস্কার করা হলেও তার পুরনো নকশা ও কারুকার্যে তেমন বড় কোনো পরিবর্তন করা হয়নি বলে মনে হয়। মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা সীতারাম রায় এই প্রাসাদ দুর্গটি নির্মাণ করেছিলেন, যিনি আমলা থেকে প্রথমে জমিদারি এবং পরে স্বীয় প্রতিভা বলে রাজা উপাধি লাভ করেন। রাজা উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতোই রাজ্য বিস্তার করতে থাকেন এবং সৈন্যবল বৃদ্ধি করে পার্শ্ববর্তী জমিদারদের ভূসম্পত্তি দখল করতে থাকেন। তিনি মুঘল শাসনের দুর্বলতার সুযোগে পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত সহ যশোর, মাগুরা, নড়াইল, ফরিদপুরের কিছু অংশ এবং আশেপাশের এলাকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। একজন স্বাধীন রাজার মতো বেলদার নামে এক চৌকস সৈন্যবাহিনী গঠন করে একসময় তাতে গোলন্দাজ বাহিনীও যুক্ত করেন। নৈরাজ্য ও শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের জন্য মুঘল সম্রাট আওরঙ্গজেব তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। মোহাম্মদপুর ছিল তার সেই রাজ্যের রাজধানী। জমিদারি সুরক্ষার পদক্ষেপ হিসেবে সীতারাম এই স্থানটিতে গড়ে তোলেন দুর্ভেদ্য দুর্গ, পরিখাবেষ্টিত রাজপ্রাসাদ, যার অস্তিত্ব বর্তমানে নেই। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মূল রাজপ্রাসাদের এই ভগ্নাংশটুকু। তবে তার কাচারি বাড়িটি এখনও অক্ষত অবস্থায় আছে। পূজা অর্চনার জন্য তিনি শিব মন্দির, দশভুজা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, দোল মঞ্চ সহ বেশ কিছু মন্দির নির্মাণ করলেও বর্তমানে শিব মন্দিরের কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যায় না। তবে দশভুজা মন্দির, দোল মঞ্চ এবং জনহিতার্থে খনন করা কিছু বিশালাকার জলাশয় এখনও দেখতে পাওয়া যায়। একজন স্বাধীনচেতা রাজা হিসেবে তিনি নবাব সুবেদারকে রাজস্ব প্রদান বন্ধ করে স্বাধীন সার্বভৌম রাজার মতোই তার জমিদারিতে প্রবর্তন করেন নিজস্ব শাসন ব্যবস্থা। পরবর্তীকালে নবাব বাহিনীর সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী সংঘর্ষে তিনি পরাজিত ও বন্দী হন। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী থাকার পরে নবাবের ঘোষিত মৃত্যুদণ্ডে মৃত্যু হলে তার রাজ্যের পতন ঘটে। তার বাড়ির আশেপাশের বেশিরভাগ জায়গা সাধারণের দখলে চলে গেছে, আর কিছু জায়গা সরকারি স্থাপনা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটি দেখভালের দায়িত্ব নিয়েছে। বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সময় সুযোগ করে একবার ঘুরে যাবেন এই ঐতিহাসিক স্থাপনাটি। মুঘল আমলের অন্যান্য স্থাপত্যের আদলে
এই বাড়িটিকেও গরমের সময় ঠান্ডা রাখার জন্য ঠিক পিছনে বেশ বড় একটি পুকুর খনন করা আছে। পুকুরের ঠান্ডা হাওয়ায় ভবনটি গরমের সময় যেন ঠান্ডা থাকে, সম্ভবত সেজন্যই পুকুর পাড়ের দিকে ভবনের দেয়ালে বেশ কিছু জানালাও তৈরি করা হয়েছিল। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজা সীতারাম রায়ের প্রতিষ্ঠিত সেই দোলমঞ্চ, যেখানে এখনও সনাতন ধর্মাবলম্বীরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ ও রাধাকে দোলনায় বসিয়ে পূজা করে, আবির দিয়ে হোলি উদযাপন করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল বিউটিফুল বাংলাদেশ 2004 সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা নিয়ে, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।